কারুন, আবু জাহাল, উতবা, সায়বা, মুগীরা এদেরকে চরম জল্লতের সাথে এই পৃথিবী থেকে বিদায় করেছেন তিনি কে? প্রিয় বাবাজিরা, আবার কোরআনকে শ্রদ্ধা সম্মান করার কারণে সেই কাফের মুশরিকদের সর্দার থেকে এনে মুসলমানদের অদ্দজাহানের শাসক ওমর ফারুক বানান তিনি কে? কথা কন, তিনি কে? বাবাজিরা, ভাইরা আমার, তেমনি ভাবে ইসলামকে মর্যাদা প্রদান করার কারণে, ইসলামকে প্রমোট করার কারণে যুগে যুগে সম্মানিত হয়েছেন নবী রাসূল, আউলিয়ায়ে কেরাম, পীর মাশায়েখ, উলামায়ে কেরাম। এদের শান এবং মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন তিনি কে? আমরা কি শান বাড়াইতে চাই তো না কমাইতে চাই? কথা বলেন, কে কে বাড়াইতে চান? একটু হাত তুলে আল্লাহকে দেখাই তো। আল্লাহ কবুল করুক বলি আমি। অবশ্যই বাড়াবেন, কারণ আপনি বাড়াবার জায়গায় এসেছেন। সুবহানাল্লাহ কোন? এখানে আসলে তো সম্মান বেড়ে যায়, এখানে আসলে মর্যাদা বেড়ে যায়। কোরআনের সংস্পর্শে যতক্ষণ থাকবেন, রহমত দিয়ে আপনাকে পাহারা দেন তিনি কে? মহান রব্বুল আলামিন আপনাকে রহমত নাজিল করেন, শান্তি সাকিনা অবতীর্ণ করেন। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, ওমা ইসতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া ইয়াতাযাকারুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া হাফফাতুহুমুল মালায়েকা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর হাবিব বলেন, যেই ময়দানে অথবা যেই ঘরে বসে, কোন ঘরে বসে যখন মুমিন মুসলমান কোরআন পড়ে, কোরআনের আলোচনা শোনে, যেখানে মুসলমান কোরআনের আলোচনা করে, সেই ঘরে বসে কোরআনের তেলাওয়াত হয়, কোরআনের আলোচনা হয়, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তার পক্ষ থেকে সেখানে শান্তি, সাকিনা, রহমত, বরকত নাজিল করেন। শুধু তাই নয়, রহমতের ফেরেশতারা চতুর্দিকে ওই বান্দাদেরকে পাহারা দিতে থাকে। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। শুধু তাই নয়, আরশ আযীমের মালিক আপনার প্রতি আমার খুশি হয়ে গিয়ে বলেন, উত্তরগাঁ ইয়াসর মসজিদের মাঠে আজকে আমার অমুক বান্দা নাম ধরে ধরে তার মালাইকাতুল মুকাররাবিন ফেরেশতাদের কাছে আল্লাহ তাআলা আপনাকে আমাকে স্মরণ করেন। সুবহানাল্লাহ। কালকে বলি, খুশি না বেজার? আল্লাহ তাআলা যে আপনাকে আমাকে স্মরণ করছেন, এতে কোনো সন্দেহ আছে? আযকুরুনি আযকুরুকুম। কার কথা? আল্লাহর কথা। চিৎকার দিয়ে বলুন, কার কথা? ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আল্লাহু আকবার। আমার বান্দারা, আমাকে স্মরণ করো, তাহলে আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। আর আমার কৃতজ্ঞতা করো, আমার শুকরিয়া জ্ঞাপন করো, তাহলে আর আমার নেয়ামতের অস্বীকার করো না। তোমরা যদি আমার নেয়ামতের অস্বীকার করো, জেনে রাখো আমার আযাব অত্যন্ত কঠিন। কথা বলেন ঠিক কিনা? শুকরিয়া আদায় করবো কার? বলেন, জোরে বলেন, কার? কারণ আপনাকে আমাকে যে জবান দিয়েছেন তিনি কে? আপনাকে আমাকে দুইটা চক্ষু দিয়েছেন তিনি কে? 3.5 হাতের দেহের ভিতরে যে কত মূল্যবান সম্পদ, এগুলো আমি পয়সা দিয়ে কিনা লাগতো। একজন মানুষও আমার মনে হয় এই ময়দানে নাই যে গোটা দেহের সমস্ত বডির প্রত্যেকটা পার্টস আমরা কেনার মতো ক্ষমতা আমাদের এখানে কারো একজনের আছে। আছে নাকি? আছে নাকি? পুরা ফরিদগঞ্জে কারো আছে কিনা আমার জানা নাই, পুরা চাঁদপুরে কারো আছে কিনা আমার জানা নাই, পুরো বাংলাদেশে কারো আছে কিনা আমার জানা নাই। খেয়াল করেন বাবাজিরা, যে দুইটা চক্ষু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিয়েছেন, দুই চোখ দিয়ে আমি, দুই নয়নে আমি আমার মা জননীকে দেখি, আমার বাবাকে দেখি, পৃথিবীর সৌন্দর্য অবলোকন করি, কোরআনের আয়াত দেখি, দেখে তেলাওয়াত করি, ইসলামী সাহিত্য দেখি, হাদিস দেখি, আমার সন্তানের চেহারা দেখি, প্রিয়তম স্ত্রীকে দেখি। কত সুন্দর দৃশ্য আল্লাহ তাআলা এই চোখ দিয়ে আমাদেরকে দেখান। এই চোখটা আপনাকে আমাকে যিনি দিয়েছেন, বলেন তিনি কে? আমাদের সমাজে তো এমন কত মানুষ আছে যাদের দুইটা চক্ষু নাই, দুই নয়নে তাদের মাকে তারা দেখতে পায় না, বাবাকে দেখতে পায় না,
কলিজার টুকরা সন্তানদেরকে দুই নয়নে দেখতে পায় না, স্ত্রীর চেহারা দেখে না, পৃথিবীর সৌন্দর্য অবলোকন করতে পারে না। কিন্তু মালিক দয়া করে আপনাকে এত মহামূল্যবান দুইটা চক্ষু দান করেছেন, যে চোখ দিয়ে আমি আপনি সবকিছুই দেখছি। দুইটা চোখের ভিতরে চিকিৎসা বিজ্ঞান বলছে, এই যে ক্যামেরা দেখছেন আপনারা, এরকম 13 দুগুণে 26 কোটি, লক্ষ নয়, হাজার নয়, 13 দুগুণে 26 কোটি ক্যামেরা দুইটা চোখের ভিতরে যিনি ফিট করে দিয়েছেন তিনি কে? আপনি চিন্তা করতে পারেন না। আপনি গবেষণা করুন যে মালিক কত পরিমাণ দয়া আপনার প্রতি, কুদরতি দয়া আপনার প্রতি করেছেন। যে দুইটা চোখের জন্য যদি আপনি এরকম ক্যামেরাম্যান নিয়োগ দেওয়া লাগতো, ক্যামেরাম্যান লাগতো আপনার দুইটা চোখের জন্য, 13 দুগুণে 26 কোটি মানুষ শুধু আপনার দুই চোখ নিয়ন্ত্রণ করার জন্যই ক্যামেরাম্যান হিসাবে লাগতো। আল্লাহু আকবার। বুঝতেছেন কথা? তিনি স্বয়ংক্রিয়ভাবে যিনি এই ক্যামেরা ফিট করে আপনাকে আমাকে চক্ষু দিয়েছেন তিনি কে? আরেকবার চিৎকার দিয়ে কি সে মালিকের শুকরিয়া আদায় করা যাবে ইনশাআল্লাহ? আরেকবার বলি আলহামদুলিল্লাহ, আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ খুশি হয়ে যান প্রশংসা করলে পরে। নবীজির হাদিস, কোন বান্দা যদি আল্লাহর প্রশংসায় কেবলমাত্র শুধুমাত্র একবার সুবহানাল্লাহ পড়ে, কয়বার? আমার সাথে বলুন সুবহানাল্লাহ, আর একবার বলুন সুবহানাল্লাহ, আর একবার বলুন সুবহানাল্লাহ। তামলাউ মা বাইনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর হাবিব বলেন, কোন বান্দা যদি মালিককে খুশি করার জন্য একবার সুবহানাল্লাহ উচ্চারণ করে, জোরে বলেন কয়বার? একবার যদি সুবহানাল্লাহ উচ্চারণ করে, মহান আল্লাহ ওই বান্দার প্রতি এত বেশি খুশি হয়ে যান, তার আমলনামায় এত বেশি নেক আল্লাহ লিপিবদ্ধ করে দেন, আকাশ এবং জমিনের মাঝখানের ফাঁকা জায়গা আল্লাহ নেক দিয়ে ভরপুর করে দেন। লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক যেন তার শুকরগুজার গোলাম হওয়ার জন্য আমাদেরকে তৌফিক দান করে। নাকি নাফরমানি করবেন? তাহলে যদি নাফরমানি করি, আল্লাহর ধরা বড় শক্ত ধরা, ঠিক কিনা বলেন? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। নিশ্চয়ই তোমার রবের ধরা অত্যন্ত শক্ত ধরা। অর্থ, বিত্ত, জনবল, ক্ষমতা পাওয়ার প্রতিপত্তি পেয়ে যারা যুগে যুগে আল্লাহকে ভুলে বসেছে, নাফরমানি করেছে রবের সাথে, যারা আল্লাহর দেওয়া নিয়ামতকে অস্বীকার করেছে, জুলুম, শোষণ, নির্যাতন, নিপীড়নের মাধ্যমে রাম রাজত্ব কায়েম করেছে, যুগে যুগে মহান রব্বুল আলামিন তাদেরকে পদদলিত করেছেন, ঠিক কিনা বলে? বাবাজিরা, তার নজরানা আমরা দেখেছি বিগত জুলাইয়ের বিপ্লবের মধ্যে, ঠিক কিনা বলেন? প্রাণ খুলে কোরআনের কথা বলতে পারে নাই কোরআনের পাখিরা। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য নারায়ে তাকবীর, আল্লাহু আকবারের স্লোগান যেই দিয়েছে তাকে ডান্ডা বেরি করানো হয়েছে, ঠিক কিনা? তার প্রতি জুলুম, শোষণ, নির্যাতন, জেল, আয়নাঘর, রিমান্ডের নামে শত শত মায়ের বুক খালি করা হয়েছে, ঠিক কিনা বলে? যারা কোরআনের অবমাননা করেছে, ইসলাম বিদ্বেষী কাজ করেছে, যুগে যুগে সেই ফেরাউন, নমরুদ, সাদ্দাত, হামান, কারূনকে যেভাবে আল্লাহ তাআলা জমিনের সাথে মিশিয়ে দিয়েছেন, নব্বই ফেরাউনকে বাংলার জমিন থেকে বিতাড়িত করেছেন যিনি কে? কথা বলেন, ঠিক কিনা? সুতরাং বাংলাদেশ মুসলমানের দেশ, বাংলাদেশের একটা পরিচয় আছে, এটা আল্লাহ ওয়ালাদের দেশ, ঠিক কিনা বলে? এখানে ভূখণ্ড ছোট হতে পারে, কিন্তু এই জমিনে আল্লাহর সিজদা অসংখ্য পরিমাণে হয়, হয় কি হয় না? বাংলাদেশের তুলনায় ভারত 36 গুণ বড়, কিন্তু ভারতের ভূখণ্ড যত ব্যাপক, সেই পরিমাণে আল্লাহর সিজদা কি সেই ভূখণ্ডে তত বেশি হয়? তাদের তুলনায় বাংলাদেশের জনগণের সংখ্যা 18 কোটি,
কিন্তু এখানে আল্লাহর জিকির বেশি হয়, কোরআন তেলাওয়াত বেশি হয়, সিজদা বেশি হয়। এই জমিনে অসংখ্য পীর মাশায়েখ আউলিয়া কেরাম শুয়ে আছেন, এই জমিনে অসংখ্য শহাদায়ে কেরামের রক্ত ঝরেছে। সুতরাং এই জমিন আর কোন নাস্তিক আর মুরতাদ আবাদ করতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক কিনা বলে? এই জমিন আবাদ করবে মুসলমান তাওহীদি জনতা, এই জমিন আবাদ করবে উলামায়ে কেরাম, কথা বলেন ঠিক কিনা? সেই উলামায়ে কেরামের হাতকে শক্তিশালী করতে রাজি আছেন মুসলমান? কারা কারা যে হাত তুলে আল্লাহকে দেখায়? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণের কি আওয়াজ, জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম। ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন, ঠিক কিনা? ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লাহ কবুল করুন, বলি আমিন। জেগে উঠতে হবে মুসলমান, ঈমানকে তাজা করতে হবে। কোন অবস্থাতে নাস্তিক মুরতাদ জালিম শাহীকে বাংলার ভূখণ্ডে আর জায়গা দেওয়া যাবে না। মুসলমান রাজি আছে? 52 ভাষা আন্দোলনের রক্ত দিয়েছে মুসলমানের সন্তানেরা। রফিক, জব্বর, বরকত, সালাম, এরা কারা? কথা কয় না, বেজার নাকি আপনারা? 1971 সালে যারা দেশের মুক্তির জন্য সংগ্রাম করেছে, রক্ত দিয়েছে, এদের অধিকাংশই মুসলমানের সন্তান। কথা বলেন ঠিক কিনা? 24-এর গণঅভ্যুত্থানে 1,500 পৌনে 2,000 ছাত্র জনতা শাহাদাত বরণ করেছে। আহারে আমার বাবাজিরা, আমরা আপনারা বাবারা যারা মা বাবা সংসার করে ঘর বানায়, বিল্ডিং বানায়, এই বিল্ডিং এর সন্তানদের জন্যই তো বানায় নাকি? যাদের জন্য বানান আপনারা বলো? কারণ সন্তান হচ্ছে আমার ঘর বাড়ি অন্যান্য সকল সম্পদের চেয়ে বেশি মূল্যবান। কথা পায় না? আমার সন্তান, কলিজার টুকরা সন্তানের জন্য বাবা মায়ের কত না স্বপ্ন, স্বপ্নের নীড় বানায়, আসল ঠিকানা বানায়, ঘর বানায়, বিল্ডিং বানায়, ইমারত বানায়। বলেন তো এই ইমারতের মূল্য বেশি নাকি ঘরে থাকা ওই সন্তানগুলোর মূল্য বেশি? কথা হয় না? সন্তানের মর্যাদা বেশি না আপনার বিল্ডিং এর মর্যাদা বেশি? আমরা দেখলাম একজন রেল মেট্রো রেল পোড়া দিছে, ওটা পোড়া দিছে, অফিস পোড়া গেছে, সেজন্য উনি চোখের পানি ছাড়েন, কাঁদেন, টেলিভিশনের সামনে এসে ভেলভেলায়া কাঁদেন। অথচ ইনিতে ওনার পেটুয়া বাহিনী বাংলাদেশের মানুষের ভ্যাটের টাকায় কিনা পোশাক পরে, ভ্যাটের টাকায় কিনা বন্দুক, রাইফেল, বুলেট বাংলার দামাল সন্তানদের বুকে চালালো, শত শত মায়ের বুক খালি করলো, হাজার হাজার ছাত্র জনতাকে দিবালোকে হাজারো মানুষের সামনে আকাশ থেকে হেলিকপ্টারে পরিবর্ষণ করে হত্যা করলো। ওই ছেলে মেয়েদের জন্য কান্না হলো না ওনার, ওনার কান্না হয় মেট্রো রেলের জন্য। কথা বুঝতেছেন বাবাজিরা? ওনারা মনে করেছিল সেই পিছনের 16 বছর 17 বছর বিভিন্ন দল আন্দোলন করেছে, কিছুই তো করতে পারে না।
কিন্তু এটা যে ছাত্রদের আন্দোলন, এই আন্দোলন যে মালিকের পক্ষ থেকে রহমত নাজিল হয়েছে, এরা শুধু ছাত্র নয়, আমি বলি এরা হচ্ছে এই জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন যেমনি বলেন বাইতুল্লাহকে আব্রাহার হস্তি বাহিনীর হাত থেকে রক্ষা করার জন্য এক জাক আবাবিল পাখি প্রেরণ করেছিলেন। ছোট্ট ছোট্ট পাখি, এদের মুখে ছিল একটা পাথর, দুই পায়ে ছিল দুইটা পাথর, এক একটা পাথর ওই আব্রাহার হস্তি বাহিনীর জন্য এক একটা অ্যাটম বোমার মতো কাজ করেছে। তেমনি ভাবে নিরস্ত্র আমাদের দামাল সন্তানেরা, ছাত্র জনতা ময়দানে যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়েছে, তখন ওদের তক্তে তাউস খান খান করে আবাবিল পাখির মতো উৎখাত করে দিয়েছেন যিনি, তিনি কে? সে আল্লাহ আমাদের সাথে নাই? কথা বলা আছে কিনা? সুতরাং সাবধান, সতর্কতা অবলম্বন করতে হবে। এখনো সেই স্বৈরাচারের দোসররা নানাভাবে জল্পনা কল্পনা করছে বাংলাদেশের মানুষের এই শান্তি, এই স্বাধীনতাকে ছিনিয়ে নেওয়ার জন্য। ঠিক কিনা বলে? আমরা কি আর ছিনিয়ে দিতে প্রস্তুত আছি? আমার প্রিয় বাবাজিরা ভাইরা, সেই দোসরদের হাত থেকে, সেই স্বৈরাচারের হাত থেকে, সেই ফ্যাসিস্টদের হাত থেকে সুজলা সুফলা প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রক্ষা করার জন্য যদি এক সাগর রক্তের বিনিময়ে প্রয়োজন হয়, আমরা রক্ত দিতে প্রস্তুত আছি কিনা? কারা কারা প্রস্তুত? হাত তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ যেন আমাদের সকলকে ঈমানের বলে বলিয়ান হওয়ার তৌফিক দান করেন। চিৎকার দিয়ে বলেন আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। যারা ভুল করেছে তারা যেন সেই ভুল থেকে আর পা না বাড়ায়, তারা যেন দেশ, জাতি, ইসলাম, কোরআন এবং মানবতার কল্যাণে কাজ করতে পারে। সকলকে আল্লাহ সেই সুমতি সুবুজ দান করুন, বলি আমিন। মোকাদ্দমায় লম্বা চূড়ার কথা দরকার নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আপনাদের এই আয়োজনকে, আজকের এই বসা আশাকে আমাদের নাজাতের জারিয়া হিসেবে কবুল করুন, বলি আমিন। বেজার হয়েছেন নাকি আপনারা? একটা কিচ্ছা মনে পড়ে যায়, বলবো? হাজরিন, এক মুরিদ গেছে পীর সাহেবের কাছে। বলেন কার কাছে গেছে? পীর সাহেবের কাছে। আমাদের জাতি, আমরা আত্মভোলা জাতি, আমরা ভুলে যাই, আমরা নির্যাতনের কথা ভুলে যাই, আমরা জুলুম শোষণের কথা ভুলে যাই। ভুলে গেলে চলবে না, আবার মাথা ছাড়া দিয়ে উঠবে। সেই পীর সাহেব গেছে, পীর সাহেবের দরবারে গেছে মুরিদ। কে গেছে? মুরিদ গেছে পীর সাহেবের দরবারে, বলতেছে হুজুর আমারে দিন চালা শিখান, আমি যেন ওই মন্ত্র দিয়ে দিন চালা বুঝতেছেন নি? তো হুজুর কয় রে দিন চালানো তো বড় মুশকিল। হুজুর না, আমাদের দিন চালার শিখান, কারণ আমার শখ হইলো অনেক কাজ করা, মসজিদেরা নাকি মুহূর্তের ভিতরে অনেক কাজ করে ফেলতে পারে। আপনি আমার জিনের মন্ত্র শেখান, দিন চালা দিয়ে যেন আমি অনেকগুলো কাজ করাইতে পারি। তো মন্ত্র শিখাইছে দিন চালা দিয়ে আনার জন্য, দিন বশ করার জন্য। তো মুরিদ বাড়িতে গিয়ে দিন চালা দিয়া মন্ত্র পড়ার পর অনেকক্ষণ যাবৎ সাধনা করার পর একটা জিন আইছে। জিন আইসা বলতেছে ব্যাপার কি, আমার কি জন্য ডাকছো, তাড়াতাড়ি দাও, আমরা অবসর থাকতে পারি না, কাজ ছাড়া আমরা বাঁচি না। বলো যাও, আমার ঘর বাড়ি যা আছে সব বিল্ডিং বানায় দাও, আমার উঠান বিটা ঘর বাড়ি যা আছে পাকা করে দাও। যেমন কথা তেমন কাজ। 3 মুহূর্তের মধ্যে সব পাকা টাকা করে দিল, তার সুন্দর বাড়ি বানায় দিল, বিল্ডিং বাড়ি সব কিছু পাকা করে দিল, রাস্তাঘাট সব শেষ হয়ে গেছে, পাকা করে দেওয়া হয়েছে, সুন্দর হয়ে গেছে। এখন তো জিন আইসা বলতেছে মুরিদ আমারে কাজ দাও, আমরা কাজ ছাড়া বাঁচি না, আমরা কাজের মানুষ। এখন তো মুরিদ আর কোনো কাজ সুবিধা পায় না, বুঝতেছেন কথা? জিনেরে কাজ দিব কই থেকে? বললো আমার তো আর কোনো কাজ নাই, যা হওয়ার তো হয়ে গেছে। বলে না, আমি অবসর থাকতে পারি না, কাজ দে, না হয় তোরে আমি এখনই শেষ করবো, আজ করে যে মন্ত্র শিখাইতে তারও শেষ করবো। কথা বুঝেন নাই? পীরের ভয়ে মুরিদ দিছে দৌড়, দৌড়াতে দৌড়াতে গিয়ে পীরের বাড়িতে পৌঁছছে। ধরো বলেন কার বাড়িতে? পীরের বাড়ি গিয়া পীরের সামনে উপর খায়া পড়তে পড়ে এবার হাঁপাইতেছে। কিরে ব্যাপার কি? পীর সাহেব হুজুর জিন চাপা দিয়ে আনছি, জিন আমার সব কাজকর্ম সম্পাদন করে দিয়েছে, এখন কাজ আরো চায়, আমার হাতে তো আর কোনো কাজ নাই। এখন পিছনে পিছনে জিন আইসা হাজির। বলে কি হয়েছে জিন? বললো এ আমার কোনো কাজ দিতে পারে না, তার সব কাজ আমি করে দিয়েছি, আমরা অবসর থাকতে পারি না। এখন সে আমার কাজ দিব,
কাজ করুক, ডিউটি করুক, অন্যথায় তারও মারুক, তারে যে পিসাবে মন্ত্র শিখেছে তারও শেষ করুক। বুঝতেছেন কথা? এখন পিসাব তো বুদ্ধিমান মানুষ, উনি সামনে দেখলেন একটা কুকুর দাঁড়িয়ে আছে। কি দাঁড়িয়ে আছে? কথা কয় না। দিনকে জিজ্ঞেস করে তোমার তো কাজের দরকার, ডিউটির দরকার, তো হ তো আমার ডিউটি দাও। এবার পিসাব বলতেছে যা কুকুরটার লেজটা সোজা কর। কথা কন কি কুকুরটার লেজ সোজা করে। এখন দিনে গিয়া কুকুরটার লেজ ধরে টাইম করে সোজা হয়, ছাইড়া দেয়, আবার বাঁকা হয়, টান দেয় সোজা হয়, ছাইড়া দেয়। এখন দিন বলতেছে কি এমন চাকরি লইলাম, আবার জীবন চলে যাইব, চাকরি শেষ হবে না। হাজিরিন, আমাদের কিছু মানুষের স্বভাব এমন আছে, আমরা যত আজ নসিহত শুনি আমাদের স্বভাব কিন্তু চেঞ্জ হয় না। আছে না নাই? স্বভাব চেঞ্জ করতে হবে। ইসলামী তাহজিব তামাদ্দুন আদর্শ, ইসলামের বাহিরে অন্য কোন আদর্শ আমরা মানি না। রাজি আছেন? ইসলাম ছাড়া অন্য কিছু, কোরআন ছাড়া অন্য কিছু সবাই তো করেন আপনারা। ব্যাপার কি মানেন নাকি অন্য কারো ইজম? একমাত্র আদর্শ ইসলামী আদর্শ, একমাত্র আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। আমাকে একটা আয়াতে কারিমার উপরে আলোচনা করতে বলা হয়েছে, সূরা ফুরকানের 27 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا يَا وَيْلَتَى لَيْتَنِي لَمْ أَتَّخِذْ فُلَانًا خَلِيلًا। ওনারা বলছেন একটা আয়াত, আমি আরেকটা আয়াত বাড়ায় নিলাম, কারণ একটার সাথে আরেকটা কি সম্পর্কিত, যার কারণে দুইটা আয়াত 27 এবং 28 নম্বর আয়াতে কারিমা সূরা ফুরকান। বলেন তো সূরাটার নাম কি? সবাই বলতে হবে, নাম কি? সূরাতুল ফুরকান। সরল তরজমা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালিম সেদিন তাদের দুই হাত, তার দুই হাত কামড়াবে আর বলতে থাকবে, হায় আফসোস, হায় আমার আফসোস, আমি যদি রাসূলের পথ অবলম্বন করতাম, আমি যদি রাসূলকে আদর্শ নেতা হিসেবে মেনে নিতে পারতাম, আজকে আমার আফসোস। এটা কি কথা বলবে আর তার উভয় হাত কামড়াতে থাকবে। এটা হবে জালিমদের সেদিনের অবস্থা, কিয়ামতের দিনের অবস্থা। কোন দিনের? আমি আবার বলছি, আই রিপিট, وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَا لَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا। জালিম সেদিন বলবে, অত্যাচারী পাপিষ্ঠ সেদিন বলবে হায়, আর তার উভয় হাত কামড়াবে। কিভাবে আর কামড়াবে? বলবে, আমি যদি দুনিয়াতে রাসূলের পথ অবলম্বন করতাম, আমার জন্য কতই না মঙ্গল হতো। বলেন তো, সেদিন এই আফসোস করলে আর কোনো লাভ হবে? চিৎকার দিয়ে বলে লাভ হবে? এবার সে বলবে, ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খালিলা। হায় আফসোস, আমি দুনিয়াতে যদি ওই ভণ্ডকে বন্ধু হিসাবে না গ্রহণ করতাম, ওই ব্যক্তিকে, ওই জালিমকে, ওই পাপিষ্ঠকে, ওই খোদাদ্রোহীকে, ওই অত্যাচারীকে যদি আমার বন্ধু হিসাবে গ্রহণ না করতাম, আজকে আমার জন্য কতই না কল্যাণকর হতো। এটা হলো সরল তরজমা দুইটা আয়াতে কারিমার। এটা হলো ওই জালিম যারা দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলকে বাদ দিয়ে নতুন পথ অবলম্বন করে, জুলুমের পথ অবলম্বন করে, কুফরি, শিরকি, নেফাকির পথ অবলম্বন করে, তারা কিয়ামতের দিনের অবস্থা কেমন হবে আল্লাহ এই দুই আয়াতের মধ্যে সেটা বর্ণনা করেছেন। অর্থাৎ তারা সেদিন অত্যন্ত আফসোস করবে, হতাশার মধ্যে পড়বে, নিজের দুই হাত কামড়াইয়া তার হতাশা এবং আফসোসের ভাবটা সে প্রকাশ করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমরা কি সেদিন এরকম আফসোস করবো নাকি? আমরা যাতে করে আফসোস করতে না হয়, আমরা জালিমদের পথ পরিহার করে আদর্শ নেতা হিসাবে আমরা যাকে মেনে নেব, তিনি হচ্ছেন আখিরি পয়গম্বর, সরকারে দু আলম, রহমাতুল লিল আলামিন, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ।
রাজি মুসলমান রাজি? দুনিয়ার কোন জালিমকে বন্ধু হিসাবে নয়, পাপিষ্ঠকে বন্ধু হিসাবে বানানো যাবে না, নেতা হিসাবে গ্রহণ করা যাবে না। আমার আদর্শ, আমার অনুসরণীয় অনুকরণীয় একমাত্র ব্যক্তিত্ব হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাজি আছেন? রাজি আছেন? হ্যাঁ, এই আয়াতটা যে সূরা থেকে নেওয়া হলো, দুইটা আয়াত। সূরাটির নাম সূরাতুল ফুরকান। বলেন সূরার নাম কি? এই সূরাটি মাক্কি সূরা। এই সূরার ভিতরে আয়াত সংখ্যা হচ্ছে ৭৭টি। আপনারা আমার সাথে একটু সুর মিলাতে হবে। বলেন কয়টা আয়াত? ৭৭টি আয়াত, 77। এই সূরার ক্রমিক নম্বর হচ্ছে 25 নম্বর সূরা কোরআনুল কারীমের। এটি 18তম পারায় অবস্থিত। কত পারায়? এই সূরার মধ্যে রুকু আছে 6টি। এই সূরার মধ্যে কালিমা মানে শব্দ আছে 896টি। এই সূরার ভিতরে হরফ, আরবি বর্ণমালা আলিফ বা তা হরফ লাগছে না লিখতে? এরকম বর্ণমালা আছে 3786টি। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কোরআনুল কারীমের একটা হরফ পড়লে 10টা নেকি দেন কে? তাহলে আপনি যদি 3786টি হরফ উচ্চারণ করেন, এই সূরাটা একবার উচ্চারণ করেন, তাহলে 10 দিয়ে গুণ করেন, আপনাকে এই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় দিয়ে দিবেন কে? এই সূরাটির নামকরণ সূরাতু আল ফুরকান কেন করা হলো? ফুরকান শব্দটির অর্থ হচ্ছে পার্থক্যকারী। কোরআনুল কারীমের আরেকটি নাম হচ্ছে আল ফুরকান। কোরআন হচ্ছে সত্য এবং মিথ্যার মাঝে, হক এবং বাতিলের মাঝে, কাফির এবং শিরকের মাঝে, জালিম আর ন্যায়পরায়ণের মাঝে পার্থক্যকারী। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য এই সূরাটির নামকরণ হলো তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় সেই মহান আল্লাহ, যিনি এই সত্য মিথ্যার পার্থক্যকারী মহান গ্রন্থ আল কোরআনুল কারীমকে তার বান্দার উপর অবতীর্ণ করেছেন, যাতে করে তিনি এই কোরআনের মাধ্যমে বিশ্ববাসীকে, গোটা বিশ্বের মানব সম্প্রদায়কে সতর্ক করতে পারেন। সুবহানাল্লাহ। কালকে বলি সুবহানাল্লাহ। থেমে গেছেন নাকি আপনারা? থেমে গেছে? এই সূরার প্রথম আয়াতের এই ফুরকান শব্দ থেকে সূরাটির নামকরণ করা হয়েছে। নাজিলের সময়কাল এই সূরাটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের মাঝামাঝিতে। সূরার আলোচনার বাচন ভঙ্গি, বর্ণনা পদ্ধতি, বিষয়বস্তু পর্যালোচনা করলে যেটা বোঝা যায়, এই সূরাটি সূরাতুল মুমিনুন যখন নাজিল হয়েছে সেই সময়ের কাছাকাছি সময় এটা নাজিল হয়েছে। তার মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের মাঝামাঝি সময় এই সূরাটা আল্লাহ নাজিল করলেন। কেন্দ্রীয় বিষয়বস্তু এই সূরার মধ্যে কি কি বিষয় নিয়ে আল্লাহ কথা বলেছেন? এই সূরার ভিতরে কোরআনুল কারীম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত এবং তার আনিত শিক্ষা, জীবন পদ্ধতির বিরুদ্ধে মক্কার কাফির মুশরিকদের পক্ষ থেকে যে সকল আপত্তি, সন্দেহ উত্থাপন করা হয়েছিল, কাফিররা আমার নবীকে যে সকল আপত্তি দিয়েছিল কোরআনের ব্যাপারে, নবুয়তের ব্যাপারে, নবীর আনিত ইসলামের শিক্ষার ব্যাপারে, তাদের যে উৎসাহ বর্ণনা তারা করেছিল, এই বিষয়গুলোকে আল্লাহ তাআলা এই সূরার ভিতরে আলোচনা করেছেন। এমনকি প্রত্যেকটি দাঁত ভাঙ্গার জবাব, কাফিরদের আনিত সকল প্রকারের আপত্তির দাঁত ভাঙ্গার জবাব আল্লাহ তাআলা এই সূরার ভিতরে দিয়ে দিয়েছেন। এই জন্যই মূলত সত্য এবং মিথ্যার পার্থক্যকারী হিসেবে আল্লাহ তাআলা এই সূরাটা নাযিল করে। এই সূরাটির নাম এই জন্যই সূরাতুল ফুরকান। নারায়ে তাকবীর। শানে নুজুল যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করলাম, কান খাড়া করে শুনেন। 1, 2 নরধম পৃথিবীর কাফির মুশরিকদের মধ্য থেকে নিকৃষ্ট চরিত্রের 2 জন ব্যক্তিকে কেন্দ্র করে এই সূরাটি, এই আয়াতে কারিমাটি নাযিল। একজন হলো উকবা ইবনে আবি মুআইদ। উকবা ইবনে আবি মুআইদ, হাদিসের বর্ণনা তাফসীরে এসেছে, ওই উকবা ইবনে আবি মুআইদ মক্কার নেতৃস্থানীয় কাফিরদের অন্যতম একজন নেতা। সে তার বাড়িতে একটা মেহমানদারির আয়োজন করেছিল।
সেই মেহমানদারিতে আখিরি পয়গম্বর বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সে দাওয়াত করেছে। কথা বুঝতেছেন? কাছাকাছি কাছের মানুষ হওয়ার প্রতিবেশীর কারণে রাসূল সেখানে গেলেন। যাওয়ার পরে সে খাবার পরিবেশন করলো। নবীজি আপনারের সুরে বললেন, আমি তোমার খাবার ততক্ষণ পর্যন্ত গ্রহণ করব না। আপনাদের কি কান খাড়া আছে? সবাই শুনছেন? উকবা ইবনে আবি মুঈত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তোমার এই খাবারগুলো ততক্ষণ পর্যন্ত আমি গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত না তুমি দুইটা শাহাদাতের বাক্য উচ্চারণ করবে, কালেমা পড়ে যতক্ষণ পর্যন্ত মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার এই খাবারগুলো গ্রহণ করব না। উকবা ইবনে মুঈত আবার প্রশ্ন করলো, আমি কালেমা না পড়লে আপনি খাবেন না? বলবে রাসূল বললেন, কখনো খাবো না। তখন সঙ্গে সঙ্গে সে পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। রাসূল খাবারগুলো খেলেন। তার অন্তরঙ্গ বন্ধু ছিল আরেকজন কাফির, উবাই ইবনে খালদ। নাম শুনছেন আপনারা? কি নাম? উবাই ইবনে মক্কার বড় লিডারদের একজন বড় লিডার, রাসূলের বড় দুশমন। উবাই ইবনে খালদ উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে এসে বলল, আমি শুনলাম তুমি নাকি মুহাম্মদের দাওয়াত মেনে নিয়েছো, তার কালিমা পড়ে মুসলমান হয়ে গিয়েছো। তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব নেই। আজকে থেকে তোমার সামনে আমার সামনে মিলিত হওয়া হারাম, তোমার চেহারার সাথে আমার চেহারা মুখোমুখি করা হারাম। জোরে কোন নাউযুবিল্লাহ। কথা কি বুঝতেছেন? উকবা ইবনে মুঈত একথা বলার সাথে সাথে বলল, বন্ধু আমার রাগ করো না, সে আমার বাড়িতে মেহমান হয়ে এসেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর সে বলছে আমি কালেমা উচ্চারণ না করলে সে খাবে না। না খেয়ে আমার বাড়ি থেকে একজন মেহমান এভাবে চলে যাবে, এটা আমি পছন্দ করি না। শুধু তারে খাওয়ানোর জন্য আমি কালেমা পড়ছি, মূলত অন্তর দিয়ে তার আদর্শ নেই না। জোরে কোন নাউযুবিল্লাহ। আরো চিৎকার দিয়ে বলেন নাউযুবিল্লাহ। মুসলমান হৃদয় আর মুখ দুইটা সমান থাকতে হবে, ঠিক কিনা বলেন? অন্তরে এক, মুখে আর এক, এটা হলো মুনাফিক। এটা কি? হুজুরদেরকে দেখলে হুজুর আপনার সাথে আছি, অথচ বাংলাদেশের মুসলমানের চরিত্র হলো পূর্ববাসীর মতো। একজন যোগ্য নেতৃত্ব সম্পন্ন আলেমে দ্বীন যখন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জন্য দাঁড়ায়, একজন যোগ্য নেতৃত্ব সম্পন্ন আদর্শ ন্যায়পরায়ণ আল্লাহওয়ালা খোদাবিধি সম্পন্ন একজন আলেমে দ্বীন যখন সংসদ সদস্য হওয়ার জন্য দাঁড়ায়, হুজুরের জন্য আমাদের চোখের পানি শেষ নাই, মায়া কাটনার শেষ নাই। কিন্তু অন্ধকারে যখন সুযোগ আসে ব্যালট বাক্সার মধ্যে মারি, হুজুরের বিপক্ষে যে নাস্তিক দাঁড়াইছে তারে, ঠিক কিনা বলে? উপবাসী মানুষের চোখের পানি ছিল ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য, কিন্তু তাদের সমর্থন ছিল ইয়াজিদের পক্ষে। কথা বলেন? যতদিন পর্যন্ত এই চরিত্র আমাদের সংশোধন না হবে, যোগ্য ব্যক্তিকে আমাদের আমানত দিয়ে যতক্ষণ পর্যন্ত যোগ্যতম চেহারা বসাতে না পারবো, ততক্ষণ পর্যন্ত ইসলামকে পরিপূর্ণ অনুসরণ করা যাবে না। শান্তি শৃঙ্খলা আসবে না, অশান্তি আর অশান্তি যেরকম আগে ছিল এখনো সেরকমই হবে, ঠিক কিনা বলে? মুসলমান যোগ্য নেতৃত্বকে যদি আমরা আনতে পারি তাহলে কি হবে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেভাবে রাতের আধারে খুঁজে খুঁজে প্রজা সাধারণের খোঁজখবর নিয়েছেন, খুঁজে খুঁজে কে অভাবগ্রস্ত, কে কম্বল নাই, কার খাবার নাই, কে শীত বস্ত্র নাই, কার কোন সমস্যা, এগুলো খুঁজে খুঁজে আপনি তার কাছে হাত পাতা লাগবে না। হাত পাতার আগেই এমন নেতা তৈরি করতে হবে যে আপনার বাড়িতে আপনার সমস্যার সমাধান করার জন্য হাজির হয়ে যাবে। জোরে বলুন সুবহান। আমিরুল মুমিনিন অর্ধজাহানের শাসক, তিনি প্রজা সাধারণের খোঁজ খবর নেওয়ার জন্য প্রতি রাত্রে বের হয়ে যেতেন ছদ্মবেশে, একাকী একাকী। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা, তিনি শপথ বাক্য পাঠ করার পরে জনতার উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণের এক পর্যায়ে তিনি বলেছিলেন, আমার জাতির লোকেরা শোনো শোনো, আমার রাজ্যের পোরাতের তীরে যদি একটা কুকুরও না খেয়ে মারা যায়,
কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি ওমরকে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। কালকে আপনাদের সমস্যা আছে নাকি? খারাপ লাগতেছে? আমার প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, ফোরাত হলো মদিনা থেকে 1800 কিলোমিটার দূরে। সেই ফোরাতের তীরে ওমর বলছেন, যদি একটা কুকুর না খেয়ে মারা যায়, খলিফাতুল মুসলিমিন হিসাবে কিয়ামতের ময়দানে মালিক আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। প্রতি রাত্রে একাকী তিনি প্রজাসাধারণের খোঁজখবর নেওয়ার জন্য বের হয়ে যেতেন। কার কোন সমস্যা আছে দেখতেন। শুধু তাই নয়, বাবাজিরা, বিদেশ থেকে কাপড় আসলো, প্রত্যেকের জন্য এক পাঞ্জাবির কাপড় করে ওমর নিজাতে বিতরণ করলেন। জুমার দিন ওমর রাদিয়াল্লাহু তাআলা লম্বা জুব্বা পরিধান করে মসজিদে প্রবেশ করলেন। দেখেন, ইসলামী নেতৃত্ব হলে জবাবদিহিতা। সর্বসাধারণ যে সবসময় জবাবদিহি করতে পারে, সকলের কাছে জবাব দিতে একজন নেতা বাধ্য, এটার দৃষ্টান্ত উপস্থাপন করেছেন অন্তর্জাহানের শাসক হযরতে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন সুবহানাল্লাহ। মুহাম্মদ বিন উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আমিরুল মুমিনিন জুমার খুতবা দেওয়ার জন্য ওই জুব্বা পরিধান করে, নতুন জামা পরিধান করে দাঁড়ালেন। সাহাবায়ে কেরাম কানাঘুষা করতেছেন। হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে উপস্থিত, তিনিও কথা বলতেছেন। লোকেরা কানাকানি করতেছে, ব্যাপার কি? আমিরুল মুমিনিন আমাদেরকে যে কাপড় দিলেন সেটা দিয়ে একটা পাঞ্জাবি বানানো যায় না, আর আমিরুল মুমিনিন লম্বা জুব্বা কিভাবে এই কাপড় দিয়ে বানালেন? তার মানে তিনি তাহলে আমাদের চেয়ে বেশি কাপড় ভাগে পেয়ে ভাগে করে নিয়ে নিয়েছে, ঠিক কিনা? আমরা পাইলাম একটা, উনি নিল দুইটা, তাহলে ওনার কথা আমরা শুনুন না, সব হট্টগোল শুরু করছে। আমিরুল মুমিনিন বলতেছে, ব্যাপার কি? তোমরা কি আমার কথা শুনবে না? তখন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আমাদের একটা প্রশ্নের জবাব দেওয়ার আগ পর্যন্ত আমরা আপনার ভাষণ, আপনার কোনো কথা আজকে শুনবো না। জোরে বলুন আল্লাহু আকবার। কার কাছে দাঁড়ায় বলতেছে? অন্তর্জাহানের শাসক খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন সাধারণ প্রজা দাঁড়ায় বলতেছে, জবাব না দেওয়া পর্যন্ত কথা শুনবো না। কেউ আপনার ভিতরে আজকে জমা করবে না। আমার প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, আমিরুল মুমিনিন এবার তিনি তার সন্তানকে ডাকিয়ে বললেন, আমিরুল মুমিনিন হযরত ওমর, আমার সন্তান কোথায়? দাঁড়াও। আব্দুল্লাহ দাঁড়ায় গেল। আপনারা যেভাবে কথা বলছেন, শোনেন শোনেন, আমার আব্বার একটা জামা, এটা অনেক দুর্বল হয়ে গেছে, বিভিন্ন জায়গার দাবি তোলা আছে, ছিঁড়ে গেছে। তিনার একটা জামা দিয়ে তিনি জীবন পরিবাহিত করেন। এই জন্য আমি চিন্তা করেছি, আমার তো আরো জামা আছে, কিন্তু আমার ভাগের কাপড় কিন্তু আমি আমার আব্বা আমিরুল মুমিনিনকে দিয়ে দিয়েছি। দুইজনের কাপড় একত্রিত করে আব্বার গায়ের একটা সুন্দর জামা হয়েছে। আমিরুল মুমিনিন সন্তানের জবাব দেওয়ার পরে উপস্থিত জনতাকে বললেন, আমার সন্তান যে কথা বলেছে এটা কি তোমাদের বিশ্বাস হয়? বলল, হ্যাঁ হয়। আপনার সন্তান এবং আপনারটা মিলে আপনি একত্রিত করে জামা পরিধান করেছেন, এবার আমাদের সন্দেহ দূর হয়েছে। আমিরুল মুমিনিন, এবার আপনি আপনার ভাষণ দেন, খুতবা দেন, নামাজ পড়েন, আমরা আপনার নেতৃত্ব মেনে নেব। জোরে বলুন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর। এরকম একটা জবাবদিহিতামূলক সমাজ, রাষ্ট্র বাংলার জমিনে কায়েম হোক, আমরা চাই কিনা? কোন এক রজনীতে হযরতে আমিরুল মুমিনিন প্রজাসাধারণের খোঁজখবর নেওয়ার জন্য বের হয়ে গেলেন। মরুভূমির পথ দিয়ে আসতেছেন। অনেক দূর থেকে দেখা যায় মরুভূমির একটা ঝুপড়ি ঘরের ভিতরে, পুরে ঘরের ভিতরে মিটিমিটি আলো জ্বলতেছে। হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ঝুপড়ি ঘরের কাছে চলে গেলেন। গিয়ে দেখলেন একজন অসহায় মা, তার পাশে 4-5টা সন্তান ক্ষুধার যাতনায় তারা চিৎকার চেঁচামেচি করতেছে, কান্না করতেছে। মা ওই সন্তানদেরকে মিথ্যা প্রমোদ দেওয়ার জন্য একটা চুলার উপরে পাতিল বসায়া চুলার ভিতরে আগুন জ্বালায় দিল। পাতিলটা খালি, খালি পাতিলটাকে নাড়তেছে আর সন্তানদেরকে বলতেছে, অপেক্ষা করো, তোমাদের জন্য আমি খাবার তৈরি করতেছি, অপেক্ষা করো। এদেরকে মিথ্যা প্রমোদ দেয়।
আমিরুল মুমিনিন বলেন, এই মহিলার এই দৃশ্য দেখে আমি তাকে প্রশ্ন করলাম, মা ব্যাপার কি, কে তুমি? এই ছোট্ট মাসুম বাচ্চাগুলোর সন্তানগুলোর সাথে তুমি কেন মিথ্যা অভিনয় করো? মহিলা বলল, বাবা আপনি কে জানি না, ইয়ামান থেকে আগমন করলাম, অভাবের তাড়নায় দেশ ছেড়ে এই দেশে আসলাম। বিগত 3 দিন যাবৎ আমাদের ঘরে কোনো খাবার নাই। আমার সন্তানগুলো খাবারের জন্য ক্ষুধার কারণে ছটফট ছটফট করছে। এদের মুখে আমি মা হয়ে খাবার দিতে পারি না। অসহায় মা হিসাবে বাচ্চাগুলোকে ঘুম পাড়াবার জন্য মিথ্যা অভিনয় করে যাচ্ছি। এরকম করতে করতে এক সময় তারা বেহুশ হয়ে ঘুমায়া পড়বে, আমিও তখন ঘুমায়া যাব। আমিরুল মুমিনিন বলেন, এই মায়ের জবান থেকে যখন এই কথাটা উচ্চারিত হলো, মনে হচ্ছে যেন আমার মাথা আকাশ ভেঙে পড়লো, জমিনটা আমার পায়ের নিচ থেকে সরে যাবে। আমি ওই মাকে বললাম, তুমি অপেক্ষা করো, দেখি তোমার সন্তানদের জন্য কোনো খাবার ব্যবস্থা করতে পারি কিনা। আল্লাহু আকবার। জাহানের শাসক আমিরুল মুমিনিন রাতের আধারে রাজ দরবারে চলে গিয়ে কোষাগার থেকে, খাদ্য গুদাম থেকে 1 বস্তা খাবার তিনি সংগ্রহ করলেন। আটা নিলেন, ঘি নিলেন, পনির নিলেন, গরু তরকারি বোঝাই করে এবার খাদেম আসলামকে ডেকে বলে, আসলাম রে, তাড়াতাড়ি আসো, আমার এই বোঝাটা আমার মাথায় তুলে দাও। আমিরুল মুমিনিন যখন এই কথা বললেন, খাদেম আসলাম বলেন, আমিরুল মুমিনিন, আমি আপনার খাদেম, আপনার ভৃত্য, আপনার পাশে থাকতে আপনি কেন মাথায় নেবেন? বলল, আসলাম রে, এত কথা বলো না, যার বোঝা আজকে তার মাথায় তুলতে দাও, যার বোঝা আজকে তাকেই মাথায় করে নিতে দাও, কথা বাড়ায়ও না, আমার বোঝা আমার মাথায় তুলে দাও। আসলাম আমিরুল মুমিনিনের মাথায় বোঝা তুলে দিলেন। খাদ্যের বোঝা নিয়ে, বস্তা নিয়ে সরাসরি ওই তাঁবুতে চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা মাকে বললেন, মা তাড়াতাড়ি করে আটা দিয়ে রুটি বানাও। তরকারি কুটার জন্য সহযোগিতা করলেন, তরকারি কুটে দিলেন, রুটি বানালেন। তরকারি যখন রান্না হলো, রুটি তৈরি হয়ে গেল, ওই সন্তানগুলোকে আমিরুল মুমিনিন অত্তজাহানের শাসক রুটি ছিঁড়ে ছিঁড়ে তরকারি দিয়ে দিয়ে ওই বাচ্চাগুলোকে খাওয়ানোর টপ টপ করে 2 চোখের পানি তার ঝরতেছে। তবে কোন সুবহানাল্লাহ। ওই মা, অসহায় মা, এই দৃশ্য দেখে বললেন, আহারে, আল্লাহ তাআলা যদি ওমরকে মদিনার রাষ্ট্রনায়ক না বানায়া, খলিফা না বানায়া, তোমার মতো মানুষকে এই রাজ্যের খলিফা বানাতো, তাহলে এই দেশের মানুষের কপাল খুলে যেত। বলতেছে কার কাছে? কার কাছে বলছে? ওমরের কাছে। ওমর তো ছদ্মবেশে ওনার পরিচয় তিনি বলেন নাই। এভাবে বিড়বিড় করে ওমরের বিরুদ্ধে অনেকগুলো কথা মহিলা বলে ফেললেন। এবার আমিরুল মুমিনিন বললেন, মা এবার আপনি খান, সন্তানগুলোকে ঘুম করায় দেন, আর আপনি আগামীকাল এই রাজ্যের খলিফা আমিরুল মুমিনিনের রাজ দরবারে আসবেন, দেখি আরো কিছু খাবার আপনার জন্য বরাদ্দ করে দেওয়া যায় কিনা। আল্লাহু আকবার। পরের দিন ওই মা চলে গেলেন আমিরুল মুমিনিনের দরবারে। এই অসহায় সন্তানগুলোকে নিয়ে যখন আমিরুল মুমিনিন খলিফার দরবারে চলে গেলেন, গিয়ে দেখলেন সিংহাসনে যে মানুষটি এখন বসা আছে, মানুষেরা তাকে ওমর ওমর বলে, আমিরুল মুমিনিন খলিফা বলে সম্বোধন করে। তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন গত রাত্রে অন্ধকারে, রাতের আধারে, যিনি নিজের মাথায় বোঝা বহন করে আমার দরবারে, আমার ঘরে খাবার পৌঁছায় দিলেন, রুটি বানানোর কাজে সহযোগিতা করলেন, রুটি ছিঁড়ে ছিঁড়ে আমার সন্তানদের মুখে তুলে দিলেন। তিনি আর কেউ নন, ইনি হচ্ছেন সেই খলিফাতুল মুসলিমিন ওমর। বললেন, মহিলা বড় জোরে মাপ চাইতে লাগলেন, আমিরুল মুমিনিন, আপনাকে না চিনে না বুঝে অনেকগুলো কথা আপনাকে শোনাচ্ছি, বলে ফেলেছি, দয়া করে মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দিন, আমি আপনাকে চিনতে পারি নাই। সুবহানাল্লাহ। হযরত আমিরুল মুমিনিন বললেন, মা উল্টা তুমি আমার কাছে ক্ষমা চেও না, মাপ চেও না, বরং আমি তোমার বাড়িতে খাবার পৌঁছাতে বিলম্ব হয়ে গেছে, সেজন্য আদালতে আখিরাতে আল্লাহর দরবারে আমাকে আসামি বানায়ও না। এই ছিল মুসলিম শাসক খলিফাতুল মুসলিমিনদের নেতৃত্ব, রাষ্ট্র পরিচালনা। এমন যোগ্য নেতৃত্ব আমাদের দেশেও যদি কায়েম হয়, তাহলে শান্তি আর শান্তি, সকল অশান্তি, দুঃখ দুর্দশা দূর হয়ে একটি সুন্দর সোনালী রাষ্ট্র কায়েম হয়ে যাবে ইনশাআল্লাহ। নিরিবিলি মুসলমান তাদের
ইসলামের অনুসরণ করতে পারবে। ভিন্ন ধর্মের ভাইরা তাদের অনুসরণ তারা করবে, তাদের ধর্ম তারা পালন করবে, কারো কোনো প্রকারের ক্ষতি হবে না, নির্যাতন হবে না, জুলুম হবে না, প্রত্যেকে যার যার অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ। রাজি আছেন মুসলমান? রাজি আছেন? সুযোগ মতো কাজে লাগাবেন ইনশাআল্লাহ। কে কে কাজে লাগাবেন আব্দুল্লাহকে দেখান তো। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে পড়ি আমিন। আল্লাহ তাআলা আমার প্রিয় বাবাজিরা ভাইরা, আমরা চলে যাই সেই উকবা ইবনে মুঈত। সেবার বলতেছে তার বন্ধুকে উবাই ইবনে খালফকে, মুহাম্মদকে খাওয়ানোর জন্য কেবল আমি মুখ দিয়ে কালেমা উচ্চারণ করেছি, মূলত তার আদর্শ আমি গ্রহণ। নাউজুবিল্লাহ বলবেন না? মুরতাদ হয়ে গেল সে। মুরতাদ হয়ে যাওয়ার পরে এবার প্রিয় বাবাজিরা সেই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমা নাযিল করলেন। সে এই উবাই ইবনে খালফ এবং উকবা ইবনে মুঈত, তাকে এখানে জালিম বলা হয়েছে। কথা বুঝতেছেন? ইয়াউমা ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু আয-যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। সে বলতেছে সেদিন কিয়ামতের দিন। এই দিনটা বলতে ইয়াউমা বলতে কোন দিন? কিয়ামতের দিন। কিয়ামতের দিনের প্রতি বিশ্বাস আমাদের আছে না? কথা বলার আছে কিনা? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়াল ইয়াউমিল আখির। এই দিনটা হলো সেই দিন যেদিন আপনার হিসাব হবে, যেদিন আমার আমলনামাগুলোকে পাল্লায় চড়ানো হবে। কথা বলেন ঠিক কিনা? ইয়াউমুল কিয়ামত, ইয়াউমুল হিসাব, ইয়াউমুল জাযা, ইয়াউমুদ্দিন, প্রতিদান দিবস, বদলা দেওয়ার দিবস, আপনার হিসাবের দিবস, ইয়াউমুল আখিরা, পরকালীন সেই দিবস। সেদিন ওরা হাতে কামড়াবে আর আফসোস করবে আর হায়রান পেরেশান হবে, বলবে আহারে যদি সেদিন রাসূলের পথ ধইরা থাকতাম, পথ না ছাইরা নাস্তিকের পথ যদি না ধরতাম, ওই লাম আত্তাকিজ ফুলানান খলিলা, অমুক ব্যক্তিকে, তার মানে উবাই ইবনে খালফকে যদি আমার বন্ধু হিসাবে না নিতাম, তাহলে আজকে আমি সফল হয়ে যেতাম, আমার জাহান্নাম থেকে মুক্তি পেতাম, আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যেতাম। সুবহানাল্লাহ। বাবাজিরা, সুতরাং আপনার আমার বন্ধু হবে কি মুসলমান নাকি নাস্তিক? কথা কয় না। বন্ধু কে হবে? মুসলমান বন্ধু হতে হবে। আমার বাবাজিরা, যদি মুসলমান বন্ধু আমরা গ্রহণ করতে না পারি, তাহলে এই উকবা ইবনে মুঈতের মতো, উবাই ইবনে খালফের মতো সে কিয়ামতের দিন হাত কামড়াবো আর আফসোস করবো। সেদিনের আফসোস কোনো কাজে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কোরআনুল কারীম বলছে, আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো এবং সৎ মানুষের সঙ্গী হয়ে যাও, ভালো মানুষের সাথী হও। সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। হ্যাঁ, যারা সৎ মানুষের সাথে থাকে, এই সৎসঙ্গ থাকার কারণে এরা ওই সৎ মানুষের মতো আদর্শবান হয়ে যায়, স্বর্গের অধিবাসী হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর অসৎ সঙ্গে কি হয়ে যায়? সর্বনাশ হয়ে যায়। কবি আল্লামা ইকবাল কত চমৎকার ভাষায় বলেছিলেন যে, সঙ্গীর গুণ বসিয়াছে মোর মমাতে গো, নইলে কাদায় সুবাস কিয়া তো পাইতে। ফুলের সংস্রবে কাদামাটি থেকে থেকে ফুল পড়ে পড়ে ওই ফুলের জায়গায় কাদামাটি যেগুলা ছিল, ওই কাদামাটিগুলো ফুলের গ্রানে সুবাসিত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? বন্ধুর গুণ বসিয়াছে মোর মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কিয়া তো পাইতে। ওই কাদামাটিটাও ফুলের সংস্রবে থাকতে 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 তার মধ্যে ফুলের গ্রান সুবাসিত হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা কি সৎ মানুষের সাথে থাকতে রাজি আছি? আল্লাহ রাব্বুল আলামিন সে কথাটাই কোরআনুল কারীমের ভিতরে অন্য আয়াতে সূরাতুল আহজাবের 67 এবং 68 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'নার রাসূলা। 66 নম্বর আয়াতটি সূরা আল-আহজাব। তারা এই জালিমগুলোকে, এখানে জালিম বলতে বোঝানো হয়েছে কাফির, মুশরিক,
মুনাফিক, অত্যাচারী, পাপিষ্ঠ, আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী, নাস্তিক, মুরতাদ, এই সবগুলোই জালিমের অন্তর্ভুক্ত। ধরে কর নাউযুবিল্লাহ। আমার প্রিয় বাবাজিরা, জালিম যারা হবে এদের পরিণতি অত্যন্ত ভয়ঙ্কর। সেই পরিণতির কথা আল্লাহ আয়াতে বলছেন, ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম, সেদিন তাদের মুখ উপর করে আল্লাহ তাআলা ফিন্নার জাহান্নামের দিকে নিক্ষেপ করবেন। নাউযুবিল্লাহ। কাদেরকে? এই জালিম, কাফের, মুশরিক, মুরতাদ, তারপরে নাস্তিক, যারা আছে আল্লাহদ্রোহী, খোদাদ্রোহী, আলেম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, এদেরকে সেদিন জাহান্নামে উপর করে নিক্ষেপ করা হবে। তখন তারা বলবে, আরে আমাদের আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করতাম। বলেন তো সেদিনের এই আফসোসে কোনো লাভ হবে? তারা আরো বলবে, ক্বালু রাব্বুনা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনাস সাবিল। তারা বলবে, হে আমাদের রব, আমরা তো আমাদের নেতৃস্থানীয়, আমাদের বড়দের অনুসরণ করেছি, নেতার অনুসরণ করেছি, বড় ভাইয়ের অনুসরণ করেছি, নেতৃবর্গের অনুসরণ করেছি, আর ওই নেত্রী নেতারাই আমাদেরকে গোমরাহ করে দিয়েছে, পথ ভ্রষ্ট করে দিয়েছে, বিপদগামী করেছে, আল্লাহ এবং রাসূলের পথ থেকে শয়তানের পথে আমাদেরকে পরিচালিত করেছে। ধরে কর নাউযুবিল্লাহ। সুতরাং আপনাকে আজকে সিদ্ধান্ত নিতে হবে, কি আল্লাহর দল করবেন নাকি শয়তানের দল? কার দলে আছি আমরা? জোরে বলেন, কার দলে? এই মানুষগুলোকে দেখলে আল্লাহর কথা মনে হয়, যে মানুষগুলোর চেহারার দিকে তাকালে বলে আল্লাহর ভয় আছে, পরকালের ভয় আছে, সেই মানুষের সঙ্গী হওয়ার চেষ্টা করতে হবে। রাজি আছেন ইনশাআল্লাহ? এমন নাস্তিক, মুরতাদ আমার নেতা বানাবো না, যার মুখে ইসলামের কোন নিদর্শন নাই, মুখে দাড়ি নাই, মাথায় টুপি নাই, গায়ে নবীর সুন্নাত পাঞ্জাবি নাই, তার মধ্যে নামাজ নাই, রোজা নাই। আমরা নির্বাচন আসলে স্লোগান দেই, আমার ভাই তোমার ভাই, অমুক ভাই তমুক ভাই, অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঁজা খায় 6 ওয়াক্ত। আছে না নাই? কথা গান আছে না নাই? খবরদার মুসলমান, আপনি ভোট দিয়া গাঁজা করলেন, চেয়ারম্যান বানাইলেন, এমপি বানালেন, আপনি ভোট দিয়া নাস্তিক, খোদাদ্রোহীকে এবং ধর্ম নিরপেক্ষ মতবাদী বিশ্বাসীদেরকে, মূর্তি পূজকদেরকে আপনি ভোট দিয়া নেতা বানালেন। এর কারণে কাল কিয়ামতের ময়দানে আপনাকেই জবাবদিহি করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? কারণ সুযোগটাকে আপনি শয়তানের পক্ষে দিয়েছেন, আল্লাহর পক্ষে দেন নাই। সুতরাং খবরদার, সময় কাজে লাগাতে হবে। সেদিন আমাদের আফসোস করে কোনো লাভ হবে না। দুনিয়াতেই আমরা আমাদের আসল কাজ করার চেষ্টা করি। রাজি আছেন সবাই? এরপরে তারা আরো বলবে, রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা। সেদিন অনুসারীরা, কর্মীরা আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমাদের নেতারা যেমনি ভাবে আমাদেরকে পথভ্রষ্ট করেছে, আপনার পথ রাসূলের পথ থেকে সরাইয়া গোমরাহ বানাইছে, এবার আল্লাহ আপনি তাদেরকে, আমাদেরকে যা শাস্তি দিবেন আমাদের ডাবল শাস্তি তাদেরকে দেন। আল্লাহু আকবার বলবেন না? নেতার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত। আর ওখানে গিয়ে বলবে, আল্লাহ আমার নেতাকে তুমি আমার থেকে কি করো, ডাবল শাস্তি দাও, কারণ সে আমাদেরকে গোমরাহ করছে। রব্বানা আতিহিম দি'ফাইন মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা, তাকে আমাদের ডাবল শাস্তি তুমি দাও এবং তার উপর তুমি বড় ধরনের গজব, লানত অবতীর্ণ করে দাও। ধরে কর নাউযুবিল্লাহ। হাজরিন, এই জন্য সৎসঙ্গে স্বর্গবাস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, এমন বন্ধু তোমাদেরকে বাছাই করতে হবে, আর রাজুলু আলা দীনে খালিলিহি, বন্ধু তার বন্ধুর ধর্ম দ্বীনকে অনুসরণ করে, আদর্শকে, চরিত্রকে অনুসরণ করে। বন্ধু যদি নামাজি হয় তাহলে বন্ধুও নামাজি হয়, বন্ধু যদি সিগারেটখোর হয়, গাঁজাখোর হয়, এর লোকে যে হাসবে সেও 1 টান 2 টান করে করে আস্তে আস্তে সেও গাঁজাখোর হবে। ঠিক কিনা বলে? আপনারা জানেন আসহাবে কাহাফের 7 জন যুবক, এদের সাথে আল্লাহ পাকের নিকৃষ্ট একটা প্রাণী কুকুর ছিল। সেই কুকুরটাও আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। ধরে কোন সুবহানাল্লাহ। যদি একটা নিকৃষ্ট কুকুর, যেই কুকুর কোন পাত্রে মুখ দিলে পরে
সেই পাত্রটাকে মাটি দিয়া পানি দিয়া 7 বার ধোয়া লাগে, কয়বার? তারপর ওটা পবিত্র হয়। এমন একটা নিকৃষ্ট প্রাণী যদি একজন সৎ মানুষের সাথে থাকার কারণে, 7 জন যুবকের সাথে, ইমানদারদের সাথে থাকার কারণে জান্নাতের অধিবাসী হয়ে যায়, তাহলে আমরা ইমানদার, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা যদি কোরআনের সাথে থাকি, আল্লাহ ওয়ালাদের সাথে থাকি, রাসূলের তরিকা অনুসরণ করি, আমরা কি আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো না? কথা বলেন, পারবো কিনা? এমন 10টা প্রাণী আছে যারা আল্লাহর জান্নাতের মেহমান হবে, যদিও এই প্রাণীদের জন্য জান্নাত বানানো হয় নাই। শুধু জান্নাত বানানো হয়েছে কাদের জন্য? মানুষ এবং জিন এবং ইনসানের 2টা জাতির জন্য। বাকি সব পশু পাখি, গরু, ছাগল, হাঁস, মুরগি, গৃহপালিত যা আছে, পোকা মাকড় যা আছে, এগুলো সব আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে উঠাবেন, আবার এগুলাকে জমিনের সাথে মিশাইয়া দিবেন। এগুলার আর কোনো হিসাব কিতাব বিচার আচার নাই, জান্নাত জাহান্নামও নাই। কিন্তু এই প্রাণীকুল থেকে 10টা প্রাণীকে আল্লাহ জান্নাতের মেহমান স্পেশাল করে তাদেরকে জান্নাত দান করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ এরা সৎ মানুষের সঙ্গী ছিল। এক নম্বর হচ্ছে নাকাতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উটনি ছিল কাসওয়া। এই উটের উপর আরোহণ করে রাসূল বিভিন্ন জায়গায় সফর করতেন। ওই উটের উপর থাকা অবস্থায় নবীজির কাছে ওহীও নাযিল হয়েছে। সুবহানাল্লাহ। কালকে ও মুসলমান, আপনার কি বেজান নাকি? ছাড়িয়ে দেখেন। হ্যাঁ, ওই যে তো নিয়ে এখনো আনতেছে না, তার মানে আমারই আছে, ধরছে আজকে ভালো করে। হ্যাঁ প্রিয় হাজিরিন, চালামো সামনে চলবো, জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। সামনের ফাঁকা জায়গা পুরা করেন, সামনে আসুন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 1 নম্বর হচ্ছে নাকাতু সালেহ, নাকাতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উটনিটা, এটা আল্লাহর জান্নাতের স্পেশাল মেহমান। সুবহানাল্লাহ। কালকে সুবহানাল্লাহ। 2 নম্বর হচ্ছে নাকাতু সালেহ আলাইহিস সালাম, যে উটনিটার ইতিহাস কোরআনে আল্লাহ বর্ণনা করেছেন। সালেহ আলাইহিস সালামের উটনি, তার জাতির লোকেরা, লম্বা ইতিহাস বলা যাবে না, সেই উটনিটাকে হত্যা করে ফেলেছিল। উটনির বাচ্চা তাদের সামনে প্রসব করেছে, সেটাকেও মেরে ফেলেছিল। নাউজুবিল্লাহ বলবেন না? এই সালেহ আলাইহিস সালামের উটনিটাও আল্লাহর জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। তারপর হচ্ছে বাকারাতু মূসা আলাইহিস সালাম, এটাকে বাকারাতুল বনী ইসরাঈল বলা হয়। এই গাভীটির নামে কোরআনের 2 নম্বর সূরা, সূরাতুল বাকারা। এই গাভীটি আল্লাহর জান্নাতের মেহমান হবে। সুবহানাল্লাহ। কোন সুবহানাল্লাহ। এই জন্য ইব্রাহিম পয়গম্বর খলিলুল্লাহ, তিনি ছোট্ট একটা গরুর বাছুর লালন করতেন, মায়া করতেন। ওই গরুর বাছুরটা আল্লাহর জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। ইসমাইল আলাইহিস সালামের পরিবর্তে আল্লাহ জান্নাতে যে দুম্বা প্রেরণ করেছিলেন, ইসমাইলের পরিবর্তে ওই দুম্বাটা জবাই হয়ে গিয়েছিল। সেই কাফসু ইসমাইল, ওই দুম্বাটাও আল্লাহর জান্নাতের মেহমান। ইউনূস আলাইহিস সালাম, আল্লাহর পয়গম্বর ইউনূস আলাইহিস সালামকে যে মাছটা গভীর সমুদ্রের মাঝে বুকে ধারণ করেছিল, গিলে ফেলেছিল সংরক্ষণের জন্য, ওই মাছটিও আল্লাহর জান্নাতের মেহমান। হেমার উযাইর আলাইহিস সালাম, আল্লাহর একজন জলিলুল কদর নবী উযাইর আলাইহিস সালামের গাধা হেমার, সেটাও আল্লাহর জান্নাতের মেহমান। নামলাদু সুলাইমান আলাইহিস সালামের সাথে যে পিপিলিকা কথা বলেছিল, 3.5 কিলোমিটার দূর থেকে সুলাইমান আলাইহিস সালাম ওই পিপিলিকার আওয়াজ শুনেছেন। সুবহানাল্লাহ। কোন সেই পিপিলিকাটির নামে আল্লাহ সূরা নাযিল করেছেন, সূরাতুন নামল। ওই পিঁপড়াটি আল্লাহর জান্নাতের মেহমান। হুদহুদ বিলকিস, রানী বিলকিসের সংবাদটি হুদহুদ পাখি এসে সুলাইমান আলাইহিস সালামের কাছে জানাইলেন। এই হুদহুদ পাখিটাও আল্লাহর জান্নাতের মেহমান। জোরে বলেন সুবহানাল্লাহ। সর্বশেষ কালবু আসহাবে কাহাফ, আসহাবুল কাহাফের যে কুকুরটা, নিকৃষ্ট প্রাণী, সৎসঙ্গে থাকার কারণে সেও আল্লাহর জান্নাতের মেহমান। জোরে বলেন আল্লাহু আকবার। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, প্রধান বক্তার আগমন। আলহামদুলিল্লাহ, মেহমান আমাদের কাছে চলে আসছে। সুতরাং আমার
ঘন্টা বেজে গেছে। আমার যে কথাগুলো আপনাদের মধ্যে আরজ করেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়েকটা হাদিস কোট করেছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের আদর্শ নেতা হিসেবে মেনে নিতে হবে। রাজি আছেন কিনা ইনশাআল্লাহ? এবং ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে উত্তম চরিত্রের পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না, নাই, হবেও না। আল্লাহু আকবার। As a father, as a teacher, as a leader, as a lawmaker, as a lawkeeper, Muhammad sallallahu alaihi wasallam is the superman of the world. Subhanallah. Encyclopedia Britannicaয় আমার রাসূলের চরিত্র সম্পর্কে বলা হয়েছে, he was the most successful of all prophets and religious personalities. মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন এই পৃথিবীতে যত ধর্মযাজক, যত নবী এবং রাসূল এসেছেন সকলের মাঝে একজন সফল শ্রেষ্ঠতম ব্যক্তিত্ব। জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আপনার আমার আদর্শ নেতাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর আদর্শ ছাড়া অন্য কোন আদর্শ আমরা কথা বলেন মানি না। আল্লাহ রাসূলের জন্য বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা মুত্তাফাকুন আলাইহি, যাকে মানুষ ভালোবাসবে ওই ভালোবাসার ব্যক্তির সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কথা কয় না? সুতরাং আমার মহব্বত কি নাস্তিকের সাথে হবে না মুসলমানের সাথে? কথা কন, মুসলমানের সাথে, আলেম ওলামার সাথে, ওয়ারাসাতুল আম্বিয়াদের সাথে আমার ভালোবাসা বন্ধন তৈরি করতে হবে। আল্লাহ তাআলা কবুল করুন বলি আমিন। এক আরবি এসে বেদুইন এসে রাসূলকে জিজ্ঞাসা করল, ইয়া রাসূলুল্লাহ কখন কিয়ামত হইব? তখন নবী বললেন, তুমি কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? তখন ওই লোকটা বলল, হুব্বুল্লাহি ওয়া রাসূলিহি, আমার প্রস্তুতি এতটুকু যদি আমি আল্লাহ রাসূলকে মহব্বত করি, আল্লাহকে মহব্বত করি। সুবহানাল্লাহ। আমার প্রস্তুতি এতটুকু যে আমি আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসি, কলিজায় জায়গা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহ রাসূল বলেন, মালা আনতা মা'a মান আহবাবতা, আল্লাহর বান্দা তুমি যাকে ভালোবাসছো তোমার হাসরটা তার সাথেই হবে। আমরা কি রাসূলুল্লাহর সাথে জান্নাতে যেতে চাই না? এই কলিজার ভিতরে ভালোবাসার জায়গা দিতে হবে কাকে? আল্লাহ এবং তার। রাজি আছেন? শেষ কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, লা তুসাহিব ইল্লা মুমিনান ওয়া লা ইয়াকুল তাআমাকা ইল্লা তাকিয়ুন, তুমি কোন মুমিন ছাড়া অন্য কোন ব্যক্তিকে বন্ধু হিসাবে, সাথী হিসাবে গ্রহণ করো না। আর তোমার খাবার যেন কোন মুত্তাকি ছাড়া অন্যরা না খায়। অর্থাৎ তোমার কানাডা খাইলে একজন ইমানদার ভাইয়ে খাক, কোন কাফির, মুশরিক, নাস্তিক, মুরতাদ যেন খাইতে না পারে। সুতরাং তোমার বন্ধুত্ব, ভালোবাসা, সম্পর্ক হবে ইমানদারদের সাথে। আমার ভালোবাসার পাত্র আল্লাহ, রাসূল এবং ইমানদাররা। আল্লাহ যেন আমাদেরকে এই পথে চলার, এই পথে টিকে থাকার তৌফিক দান করে বলি আমিন। যে কথাগুলো আমি বললাম আমাকে এবং